আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ বাটছি। আজকের রেসিপি হবে আমার এই যে কলা দিয়ে শোল মাছ আর সাজনা আলু একটা ভাজি। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে আমার মশলাটা পিষা হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাব। চুলা ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে হাঁড়ি বসিয়ে দিলাম, ওদিকে আর একটা তরকারি বসবে। এই তো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে মশলাটা নেড়ে নিব। মশলা নাড়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি সাজনা আলুটা ভাজি বসাবো একেবারে অন্যরকমভাবে কষিয়ে। পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। মশলাটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিব। মাছ দিয়ে আমি কষিয়ে দিব। এদিকে আমি সাজনাটা আলুটা দিয়ে দিচ্ছি। সাজনা আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব মাছটা। আমি কলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। এতে আমি মশলার মধ্যে কলাটা কষিয়ে নিচ্ছি, আর মাছ আমি উঠে দিলাম, কারণ কলা মাছ একসাথে কষালে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। কলাটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা ফুটার পর মাছ দিব। আমি সাজনাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তত রান্নাটা টেস্ট হবে। সাজনাটা কষা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। মাছের পানি ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা ঢেকে দিচ্ছি। সাজনাটা হয়ে এসছে, আমি এখন ম্যাজিক মশলাটা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা এভাবে না আমার দিলে ভালো লাগে। ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে। আমি এরকম ঝোল থাকতে নামিয়ে নিব, আমাদের কলা শুকিয়ে যাবে ঝোল কম থাকলে। এখন আমি ঢেলে নিব। তো আমার মাছটার ফাইনাল লুক। এভাবে গরমের মধ্যে তেল কম মশলা খেলে পেটটা ভালো থাকে এবং স্বাস্থ্যসম্মত হয়। তো এটাও হয়ে এসছে।
সাজনাটা আমি নামিয়ে নিব। তো আমার হয়ে গেছে দুটো রান্না। এই তো শিং মাছ দিয়ে কলা ঝোল আর এটা সাজনা আলুর ভাজি। দেখলেন তো একেবারে অন্যরকম ভাবে করলাম, আর আপনারা এভাবে করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ইউটিউবে আছে তারা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।